জাপানের একটা বিজ্ঞানীর কথা উদ্ধৃত না করলেই নয়। তিনি এই অটোফজি বলতে তাদের পরিভাষায় বলা হচ্ছে যে এই সিয়াম মানে রোজা, এই রোজাকে নিয়ে তারা একটা গবেষণা চালিয়েছেন যে মুসলিমেরা কেন রোজা রাখে। তারা 11 মাস খানা পিনা সব খায়, কিন্তু নির্দিষ্ট একটা মাস রমজান মাসে এসে তারা কেন লাগাতার 1 মাস সিয়াম পালন করে। তিনি দীর্ঘ কয়েক বছর গবেষণা করে তিনি একজন সায়েন্টিস্ট, তিনি একজন বিজ্ঞানী, তিনি বলতেছেন যে মুসলমানেরা রোজা রাখে তাদের অনেকগুলো উপকারের জন্য। এগুলো কিন্তু আমরাও জানি না। কেন জানি না জানেন? আমরা ওইভাবে পড়াশোনাও করি না। পড়াশোনা যদি করতাম তাহলে আমরা জানতাম যে সিয়ামের যে দুনিয়াবি উপকারিতা, দুনিয়াবি গুরুত্ব, দুনিয়াবি ফজিলত আছে, এগুলো যদি আপনি জানতেন তাহলে আপনি কখনোই সিয়াম পরিত্যাগ করতেন না। যেমন তিনি অটোফজি যে সূত্রটা আবিষ্কার করেছেন, তিনি বলছেন যে আজকে তার কথা শুনে পশ্চিমা কালচারগুলো, পশ্চিমা সংস্কৃতি আজকে তারা অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক তারা সিয়াম পালন করে। কেন করে বলেন? তাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য, তাদের শরীর ভালো রাখার জন্য, তাদের ব্রেন ভালো রাখার জন্য। জাপানের সেই বিজ্ঞানী বলতেছেন যে মুসলিমেরা লাগাতার যে সিয়াম পালন করেন তাদের মৌলিক যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের শরীরের জন্য, তাদের শরীরের আরেকটি অংশ হচ্ছে তাদের লিভার বা পরিপাকতন্ত্রকে সবচেয়ে ভালো রাখার জন্য সিয়ামের বিকল্প কোনো ঔষধ নাই। আপনার লিভার ভালো করার জন্য অনেক খাই না, লিভাটনিক, আরো কত ওষুধ আছে। এগুলো খেয়ে মাসের পর মাস খেয়ে যতটা আপনার পেটের সমস্যা সমাধান করবেন না, আপনি কয়েকটা সিয়াম রাখেন আপনার লিভার ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন তিনি ব্যাখ্যা করে বলতেছেন যে আজকের আলোচনা সেদিকে না, যেহেতু ঘটনাক্রমে আলোচনা চলে আসলো সেটা না বললেই নয়। তিনি বলতেছেন যে আমরা যখন 11 মাস বিভিন্ন বর্জনীয় খাবার আমরা খেয়ে থাকি, তেলক্ত রাসায়নিক দ্রব্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা খেয়ে থাকি, খাই না? যেমন আজকে আপনি আম খান, আমে স্প্রে করা হয় না, রাসায়নিক সার দেওয়া হয় না। আপনি যে সিম খান, এই সিম কি রাসায়নিক কোনো ছাড়া উপাদান হয় না? আপনি টমেটো খান, সেখানেও কীটনাশক আছে। আপনি ভাত যে খান, সেই ভাতের ভেতরেও কীটনাশক দেওয়া আছে। ফল ফলান্দি তরু লতা সব কিছুতে দেখবেন আজকে কীটনাশকের মাধ্যমে এগুলো উৎপাদন করা হয়, এগুলো প্রক্রিয়াজাত হয়ে আমাদের কাছে আসে, আমরা রান্না করে খাই। এই রান্না করে খাওয়ার পরে এক ধরনের অ্যান্টি অক্সাইড নামক কিছু বজ্র পদার্থ থাকে। এই পদার্থগুলো যা আমাদের শরীরে বা আমাদের পাকস্থলীতে এসে জমা হয়, আস্তে 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 সেগুলো কালের আবর্তনে তারা বংশ বিস্তার করে শরীরে এক ধরনের কি করে রোগ জীবাণু আক্রান্ত করে। বুঝেন নাই? সেটা আজকে পর্যন্ত বিজ্ঞানীরা এই রোগের ঔষধ আবিষ্কার করতে পারে। দেখবেন যে হুট করে একগুলো মানুষ মারা যায় না? এই যে যেমন হার্ট স্ট্রোক, আজ থেকে 100 বছর আগে কিন্তু অত ছিল না। কেমনে হলো? আপনার একটু ব্লাড প্রেশার বাড়লে 160-70 উঠলে বাঁচার করে পড়ে গেলেই সমস্যা। এইরকম ঝুঁকিপূর্ণ কিন্তু আজ থেকে 100 বছর আগে ছিল না। এই হচ্ছে এগুলোর জন্য। তো ওই জাপানের বিজ্ঞানী বলতেছেন যে মুসলমানেরা বা সমস্ত মানব জাতির উচিত তারা নির্দিষ্ট 1 মাস নয় 2 মাস যেন সিয়াম পালন করে নিজের শরীরের জন্য। আজকে আপনি খোঁজ নিয়ে দেখেন, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন গণমাধ্যমে দেখেন যে আমেরিকার শতকরা খ্রিস্টানেরা 100%-এর মধ্যে 50%-এরও বেশি মানুষ সিয়াম পালন করে। তাদের ধর্মে না আছে নিদর্শন, না আছে কিছু, কিন্তু তারা সিয়াম পালন করে তাদের দেহকে ভালো রাখার জন্য। তারা পরিমাপ মতো খায়। আজকে আমরা খাবার আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ভাগে তোমরা খাবার খাবা। তোমরা 1 ভাগ খাদ্য খাবা, 1 ভাগ পানি খাবা, আর 1 ভাগ পেট ফাঁকা রাখবা। আর আজকের মুসলমানরা খাওয়ার জন্য পটুক হয়ে গিয়েছে। খাবার পাইলে যেভাবে পারে তার পেটে যদি কেটে ঢুকিয়ে দেওয়া যায় সেটাও করত। কিন্তু খাওয়ার একটা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন, ওইভাবে যদি খাইতাম আমাদের রোগ জীবাণু হতো না। তো ওদিকে যাচ্ছি না। যে এই ডক্টর বলতেছেন, যে সায়েন্টিফিক ডক্টর বা বিজ্ঞানী বলতেছেন জাপানের, যে এই পাকস্থলী ভালো রাখার জন্য আর শরীরে 11 মাস খাওয়ার জন্য আমাদের শরীরে চর্বি জমে। আপনার এই যে যেমন আপনার ভুঁড়িতে ফ্যাট হয় বা শরীরে বিভিন্ন দূষণীয় পদার্থ জন্মায় এবং শরীর মোটা তাজা করে, এটা কেন করে জানেন? সেগুলো চর্বি জমে। এই চর্বিকে আপনি নিষ্কৃত করবেন কিভাবে?
এমন বাজারে অনেক রকম ওষুধ আছে, ওষুধে যদি আপনার চর্বি কমায় তার চেয়ে ক্ষতি করে 12টা, সাইড ইফেক্ট সবচাইতে বেশি। যেমন সবচেয়ে বেশি আঘাত করে হার্টের আঘাত করে, আপনার ব্লক করে দিতে পারে। তো অথচ আপনি ফ্যাট কমাবেন আর অন্য পাশে আপনার 12টা বেঁচে যেতে পারে। তো সেজন্য আপনার কোনো পার্শ্ব প্রক্রিয়া নাই, কোনো ঝুঁকি নাই, কোনো কিছু নাই। আপনি যদি সিয়াম পালন করেন, আপনি কত ফ্যাট হয়েছেন এই ফ্যাটের স্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে 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 আপনার কমিয়ে দিবে। কারণ এই ফ্যাটটা বাড়ে যখন আপনি যত খাদ্য খাবেন, যত আপনি ফল ফলান্দি খাবেন, এগুলোর জন্য আপনার শরীরে ফ্যাট হয়। তো সেজন্য এগুলোর থেকে যখন আপনি দূরে থাকবেন, আপনার শরীর সুস্থ থাকবে। আর অনেক হাজারটা পয়েন্ট বলা যাবে বিজ্ঞানীর পরিভাষায়। তারা সাক্ষ্য দিচ্ছে, তারা শাহাদা দিচ্ছে যে মুসলমানদেরকে ভুল ধরার জন্য আমরা গবেষণা করছিলাম, মুসলমানদেরকে আমরা অপদস্থ করার জন্য তাদের সিয়াম নিয়ে আমরা গবেষণা করছিলাম। সিয়াম পালনের উদ্দেশ্য নয়, ভুল ধরার উদ্দেশ্যে আমরা গবেষণা করে আজকে দেখি সিয়ামের ভেতরে এত উপকার, এইটা দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। এবং আমরা আমাদের কর্মচারী উচ্চ পদস্থ ব্যক্তিদেরকে আমরা নির্দেশ দিতে চাই, তারা যেন অন্তত সিয়াম পালন করে। তাদের কথা এগুলো। তাহলে আমরা বেশি বেশি করে সিয়াম রাখবো। আর আল্লাহ আমাদেরকে নির্দেশও দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলছে, তোমাদের উপরে সিয়াম নির্ধারণ করা হলো, ফরজ করা হলো, যেমনি তোমাদের পূর্ববর্তীর উপরে সিয়ামকে নির্দিষ্ট করা হয়েছিল, ফরজ করে দেওয়া হয়েছিল। অতএব আমরা 11 মাসে ইচ্ছা করলে সিয়াম পালন করতে পারবো, আবার নাও করতে পারবো। কিন্তু আমাদের উপরে 11 মাসের নফল সিয়ামকে ফরজ করে দেওয়া হয় নাই। নির্দিষ্ট করে আপনাকে ভালোবাসার কারণে, আল্লাহ যে আপনাকে ভালোবাসেন তার একটা প্রমাণ হচ্ছে এই রমজানের সিয়াম। আপনার স্বাস্থ্যের জন্য, আপনার মনের জন্য, আপনার শরীরের জন্য চিন্তা করে, যে চিন্তা আপনি করেন নাই সেই চিন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে এই সিয়ামের ব্যবস্থা করে দিয়েছেন, যেন বান্দা ভালো থাকে, বান্দা সুস্থ থাকে, বান্দা যেন নিরাপদে থাকে। এজন্য আপনার রব এই 1 মাস আপনার উপরে সিয়াম ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমরা সবাই যেন এই শাবানে কিছু কিছু সিয়াম পালন করতে পারি এবং রমজানের প্রত্যেকটা সিয়াম যেন আমরা পালন করতে পারি ইনশাআল্লাহ। একটা সিয়াম যেন আমরা না কাজা করতে পারি, সেই চেষ্টা আমরা থাকবো ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম, এই শাবান মাসটা হচ্ছে রমজানের প্রস্তুতি স্বরূপ মাস। এই মাসে আমরা একটু চেষ্টা করে শাবান মাসকে আমরা, রমজান মাসকে আমরা মূল্যায়ন করব। এই মাসে আমরা বেশি বেশি একটু জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করে।